আসসালামু আলাইকুম। আমি হচ্ছে যে আইসিইউতে 604 নম্বর বেডে আমার নানু অসুস্থ ছিলেন। 25 তারিখ সন্ধ্যা 6টায় আর কি আমাদের এখানে একটা পেশেন্ট আসছে মরিয়ম আর কি নামে। উনি আসার পর উনি আসছে সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন, যেটা বলে যে আমাদের বুকে তীব্র ব্যথা নিয়ে আসছিল এবং এত ব্যথা যে উনি ব্যথায় লাফালাফি করতেছিল। তো আমরা ইমিডিয়েট আমাদের এখানে আসার পর একটা ইসিজি করি। ইসিজিতে করার পর আমরা দেখি ওনার অনেক বড় একটা হার্ট অ্যাটাক হচ্ছে, যেটা বলি আমরা ইনফিরিয়র এমআই আর কি আমরা বলি আর কি এটাকে। তো ওখানে ওনার ইনফিরিয়র এমআই ছিল, সাথে ওনার হচ্ছে হার্ট রেট ছিল মাত্র 35। তো সাথে হলো ওনার হচ্ছে বিপি কার্ডিওজেনিক শক বলে আর কি, পেশেন্টের বিপি প্রেশার পাওয়া যাচ্ছিল না আর কি। তো এই অবস্থায় আসলে এই পেশেন্টগুলা দেখা যায় যে নোয়াখালী থেকে বেশিরভাগ পেশেন্ট রেফার হয়ে রাস্তায় মারা যায় এই ধরনের পেশেন্টগুলো আর কি। তো আমরা ইমিডিয়েটলি আসার পর আমরা পেশেন্টের যে গার্জিয়ান আছে তাদের কাউন্সেলিং করে আমরা ইমিডিয়েটলি থ্রম্বোলাইসিস করে দিই আর কি, স্ট্রেপ্টোকাইনেস দিয়ে। করার পরে পেশেন্ট মোটামুটি ডিউরিং থ্রম্বোলাইসিস বা ওই যে দামি যে ওষুধটা দেয় হার্ট ব্লক খোলার জন্য, তো সেক্ষেত্রে দেওয়ার সময় আমাদের পেশেন্টের বিএফ হয়, অ্যারিথমিয়া বলি আর কি, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। দেওয়ার পরে পেশেন্ট এক সাইকেল শকও পায়। শক দেওয়ার পরে পেশেন্টের রিদম যেটা বলি যে হার্ট রেটের যে রিদম, সেটা মোটামুটি নর্মালাইজ হয়ে আসে। এবং মোটামুটি আমরা থ্রম্বোলাইসিস শেষ করার আধা ঘন্টা পর একটা ইসিজি করি। সেখানে দেখা যায় যে আমার থ্রম্বোলাইসিস এসটি এলিভেশন যারে বলি ওকে কিছুটা কমে আসছিল আর কি। 1 ঘন্টা পরে আমাদের এসটি এলিভেশন মোটামুটি মোর দেন 50% ছিল, যেটাকে আমরা বলি যে সাকসেসফুল থ্রম্বোলাইসিস। তো আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা পরে পেশেন্টের রিদম রেগুলার চলে আসে। থ্রম্বোলাইসিস করার পরে পেশেন্টের যে এসটি এলিভেশন যারা বলে সেটাও নেমে আসে এবং পেশেন্টে আমরা তখন ইমিডিয়েটলি আমরা আইনোট্রপিক সাপোর্ট দিই, যেটার ফলে পেশেন্টের বিপি নন রেগুলেবল থেকে ফার্স্ট ইমিডিয়েটলি 90-60 পরে বাড়তে বাড়তে 130-90 পরে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা পেশেন্টের আইনোট্রপের যে সাপোর্ট এটা অফ করে দিই এবং পেশেন্টের যে অ্যারিথমিয়া যেটা ছিল এটাও একদিন পরে মোটামুটি রিকভার হয়ে যায় এবং পেশেন্ট মোটামুটি সব ধরনের সাপোর্ট ছাড়া একদিন পরে সব ধরনের সাপোর্ট ছাড়া পেশেন্ট সুস্থ হয়ে যায় এবং মোটামুটি পেশেন্ট অনেকটা স্টেবল হয়। এখন আল্লাহর রহমতে ওনাদের সেবায় বা চিকিৎসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখন আইসিইউ থেকে কেমো শিফট করে দিয়েছে। পেশেন্ট পার্টিকে পেশেন্টের যে গার্জিয়ান ওনাদেরকে আমরা দেখাই দিই, সবকিছু বুঝেও দিই যে পেশেন্টের পরবর্তী করণীয় কি এবং আমাদের থেকে পেশেন্ট যে সমস্যা নিয়ে আসছিল মোটামুটি আল্লাহর রহমতে আমাদের দিক থেকে আমরা অনেক খুশি যে এই অঞ্চলে এই ধরনের এই নোয়াখালীর এই অঞ্চলে যে এত বড় চিকিৎসা বা এই ধরনের চিকিৎসা আমরা স্টার্ট করতে পারছি। আমরা আশা করি যে নোয়াখালীর মানুষ এই ব্যাপারগুলো বুঝতে পারবে যে ইমিডিয়েট হার্টের কোনো সমস্যা হলে এখানে আসতে পারবে, প্রাইমারি যে চিকিৎসা সেটা আমরা আশা করি দিতে পারি। থ্যাংক ইউ।